ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার এবং বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে 28শে জুলাই বোলপুরে পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাতে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলামের ছবি নিয়ে শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনের রাস্তায় প্রায় 3.5 কিলোমিটার হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী। রবিভূম থেকে বাংলা ভাষা নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি। বাংলা এবং বাঙালি ইস্যু নিয়ে রাজ্য ছাড়িয়ে এবারে উত্তাপ একেবারে দেশে ছড়িয়েছে। আর এই আবহে এবার শান্তিনিকেতন রোডে দেখা গেল একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে হোর্ডিং দেওয়া হয়েছে। আর তাতে লেখা রয়েছে বিকশিত বাংলা, বিকশিত ভারত, প্রধানমন্ত্রী মোদীর সংকল্প। বিকশিত বাংলার নতুন সংযোজন। আরও লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাহস এবং দেশপ্রেমকে সম্মান জানাতে তার জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস পালন এবং শান্তিনিকেতনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদা, শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী অবদানকে স্বীকৃতি। হোর্ডিংয়ে প্রধানমন্ত্রীর যে ছবি দেওয়া হয়েছে সেটিও বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে তোলা ছবি। পরনে শান্তিনিকেতনে উত্তরীয়। ভারত সরকারের তরফে এই হোর্ডিং লাগানো হয়েছে শান্তিনিকেতন রোডে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলা বাঙালি নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে একেবারে ময়দানে বিজেপি এবং তৃণমূল। আর সেই রাজনৈতিক ময়দানের উৎসস্থল বোলপুর শান্তিনিকেতন। এই হোর্ডিং নিয়ে কটাক্ষ করে তৃণমূল নেতা জামশেদ আলী খান বলেছেন, ভোট বড় বালাই। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললে মারছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আর এখন বাংলা বাঙালি প্রীতি দেখাচ্ছে। কি বলেছেন শুনবো। দেখুন, শুরুতেই আপনাদেরকে বলবো যে ভোট বড়ই বালাই। ভোট এলেই প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে, বিজেপি ক্ষমতায় আসার পরে বিজেপির সারা দেশ জুড়ে উন্নয়ন বা কাজ বলতে মানুষের জন্য হাতে কিছুই তুলে দেয়নি। কি তুলে দিয়েছে? ধর্ম তুলে দিয়েছে। কখনো জাতি ধর্ম, কখনো মানুষের অনুভূতির ধর্ম। এবার জাতি ধর্ম বলতে বাঙালি জাতি। আজকে দেখুন, দেশ জুড়ে বাংলা ভাষায় কথা বলার জন্য এবং বাঙালিদেরকে, যেখানে দেশ জুড়ে কেউ শিক্ষার জন্য গেছে, কেউ কাজের জন্য গেছে, সেখানে তাদেরকে যে বাংলা কথা বলার জন্য এবং বাঙালি হওয়ার জন্য মারধর, অত্যাচার বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। এবং আপনারা শুনেছেন এবং দেখেছেন যে কিছুদিন আগে এই বীরভূমের নলহাটির 6 জন বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য এবং বাঙালি হওয়ার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাদের ভারতীয় সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় তারা পুনরায় তাদের নলহাটি, বীরভূম, তার রাজ্যে তারা ফিরে এসেছে। তো এই যে সারা দেশ জুড়ে বাংলা এবং বাঙালির প্রতি অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে বাংলা, আজকে সমগ্র বাংলার মানুষ এক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন দেখছে যে তারা ভূমিহীন হয়ে যাচ্ছে, রাজনৈতিক ভূমিহীন, কারণ ভোট এলে পরেই তারা আসে এবং এখানে ভোটের রাজনীতিটা করে। আপনারা জানেন যে এর আগে 2021-এ তখন সামনে রেখে ভগবান শ্রী রামচন্দ্রকে রাজনীতির ক্ষেত্রে নামিয়েছিল। কারণ আমি মনে করি হিন্দু ধর্মের মানুষের কাছে রামচন্দ্র প্রাণপুরুষ, ঠিক আছে? তো তিনি একটা ধর্মীয় আবেগ, একটা অনুভূতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে রাজনীতির ময়দানে সেই নামটাকে ব্যবহার করা অন্যায়। এবং সেই নাম ব্যবহার করে, যেহেতু বাঙালি মানুষ, বাঙালির জাতি বুঝতে পেরেছে যেটা রাজনৈতিক একটা ব্যবহার, তো তার জবাব তাদেরকে 21-এ দিয়েছে, 23-এ দিয়েছে, 24-এ দিয়েছে। তো তারপরে এখন তারা নতুন করে ওই নরেন্দ্র মোদী বাঙালি সাজার চেষ্টা করছে। এর আগে দেখবেন যে রবীন্দ্রনাথ সেজে দাড়ি লাগিয়েছিল। তো রবীন্দ্রনাথের মতো দাড়ি লাগিয়ে দিলেই কিন্তু রবীন্দ্রনাথ হওয়া যায় না। তো সেই রকম এই দুটো বাংলা বোর্ড লাগিয়ে দিলেই বাঙালি হওয়া যায় না। এই হোর্ডিং প্রসঙ্গে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, মমতা ব্যানার্জির চারপাশে যে আমলারা থাকেন তারা কেউ বাঙালি নন। আর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে উনি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারতেন না। কি বলেছেন শুনবো। ছবি দিয়ে বিকশিত বাংলা, বিকশিত ভারত, এতে কটাক্ষ বিরোধীদের যে সামনে ভোট আসছে, তাই কিভাবে দেখছেন বা কি বলবেন?
দেখুন, বিরোধীদের কথা যত না বলা যায় তত ভালো। বিরোধী দিকে পশ্চিমবাংলার প্রত্যেক মানুষ হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস দেওয়াল এবং পশ্চিমবাংলার তৃণমূল সরকারটা কি জিনিস। আজকে দেখলেন না, আজ 11 সালে ক্ষমতায় এসে আজ বলছে আমার পাড়ায় আমার সমাধান, পার বুথে 10 লক্ষ টাকা। টাকা কোথা থেকে এলো? টাকা কোথায় দেবে? আমি তো বিভিন্ন গ্রামেগঞ্জে খবর নিচ্ছি, বিভিন্ন টাকা তৃণমূলের নেতারা যেটা ব্যবস্থা করছে সেটা, মানে তৃণমূলের নেতাদের আবার করে কমিয়ে রোজগার করার একটা জায়গা উনি করে দিলেন। নেতারা টাকার অভাবে সব চুপচাপ হয়ে গিয়েছিল, ঝিমিয়ে গিয়েছিল, এইটা চাঙ্গা করার একটা পথ নিয়েছে। আর বিকশিত ভারত নিয়ে তৃণমূল ঠাট্টা ইঙ্গিত করবে। ওরা বিকশিত ভারতের মানেটা বোঝে কিনা আগে জিজ্ঞেস করবেন। ওরা বিকশিত ভারতের উদ্দেশ্য কি এটা ওরা জানে কিনা জিজ্ঞেস করবেন। ওদের মতো আমাদের উদ্দেশ্য নয় তো যে দল করার নামে কেবল নেতাদিকে বড় লোক করতে হবে। আজকে এই যে আপনাদের বোলপুর এলাকায় কতগুলো তৃণমূলের নেতা এই এলাকায় আছে, আর তাদের কাদের বাড়ি নেই। বোলপুর এলাকার 2 কিলোমিটার মধ্যে বসবাসকারী মানুষ এখনও বাড়ি করতে পারেনি, কিন্তু তারা আজকে এক এক অঞ্চল থেকে এক এক ব্লক থেকে এসে জায়গা কিনে বড় বড় রাজমহল বানিয়েছে। কার টাকায়? সব আপনার আমার জনগণের টাকায়। অতএব তৃণমূল কংগ্রেস দল কি বলবে না বলবে ওটা আমাদের কোনো শোনার বিষয় নেই। আর হাতি চলে বাজার, কুত্তা ভোগে হাজার। অতএব হাতি বাজারে যাবে। ভারতীয় জনতা পার্টি বিশ্বের দরবারে আজকে একটা জায়গা করেছে, বিশ্বকে পথ দেখাবে, দিশা দেখাবে। পশ্চিমবাংলার মতো একটা আঞ্চলিক দল কি বললো না বললো এতে আমাদের কিছু যায় আসে না। এই নিয়ে আমাদের কালেক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। মুখ্যমন্ত্রীর দেখানো পথে হাঁটা দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী, কারণ 2026-এর নির্বাচনে সময় চলে এসেছে। আর এই নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন। মরিয়া হয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এই আমার পিছনে যে বোর্ডটি রয়েছে, এই বোর্ডটিকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতোই যত কিছু কাণ্ড করছে বোলপুর শহরে। যেখানে দেখা যাচ্ছে যে বোর্ডের উপর লেখা রয়েছে বিকশিত বাংলা, বিকশিত ভারত। আর এই বোর্ডটিকে কেন্দ্র করেই রাজনৈতিক উথাল পাতাল শুরু হয়েছে বীরভূমে। কারণ একদিকে তৃণমূল কটাক্ষ করছে যে এখানে ফটোওয়ালা ফটো, অর্থাৎ নরেন্দ্র মোদীর ছবি না লাগিয়ে রবীন্দ্রনাথের ছবি ব্যবহার করলে তারা খুব ভালো হতো। অন্যদিকে বাম কংগ্রেস তাদের কোনো যে বিজেপি ভারতীয় জনতা পার্টির কোনো দেশের সৈনিক নেই, তাই সুভাষচন্দ্রকে তাদেরকে রাখতে হয়, এমনটাই কিন্তু মন্তব্য। অন্যদিকে আরও বক্তব্য শোনা যাচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূলকে এ প্রসঙ্গে কিন্তু কটাক্ষ আক্রমণ করেছে। তারা বলেছে যে বিকশিত বাংলা, বিকশিত ভারত বলতে তারা কিন্তু বলছে না। অন্যদিকে রাজনীতি বিশেষজ্ঞরা বলছে যেহেতু ঠিক এই রাস্তা দিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছে, এমনকি রবীন্দ্রনাথের ছবি নিয়ে বাংলা লেখা অক্ষর নিয়ে কিন্তু ঠিক এই রাস্তা দিয়েই কিন্তু র্যালি পদযাত্রা করছে। তারপরে একটি এই যে বোর্ড কিন্তু লাগানো হয়েছে বোলপুর শান্তিনিকেতনে। আর শান্তিনিকেতন এই মুহূর্তে ওয়ার্ল্ড হেরিটেজ, যেখানকার আচার্য হচ্ছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই বোর্ডকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো রাজনৈতিক শোরগোল 2026-এর নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী বাংলা ও বাঙালিয়ানাকে হাতিয়ার করেছে। ঠিক বিজেপি সেই দেখানো পথে এগিয়েছে, তাই এই বোর্ডের সংস্কৃত ভাষা কিন্তু বাংলায় লিখেছে এবং বিকশিত বাংলা প্রথম স্থান পেয়েছে, তারপরে রয়েছে বিকশিত বাংলা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।